হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আর আজকে আমরা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি টোকিও রিভেঞ্জার্সের সিজন 5 এর এপিসোড নাম্বার 8। আর আপনি যেহেতু আমাদের আজকের এই ভিডিওতে এসেছেন, তার মানে আপনি হয়তোবা অনলি জাপানিজ এনিমে থেকে এর আগের এপিসোডগুলো দেখে নিয়েছেন। আর হ্যাঁ, আমাদের আজকের এই ভিডিওতে যদি 300 থেকে 400 বা 500 এরকম ভিউজ আসে, তাহলে কিন্তু আমাদের পক্ষে কন্টিনিউ করা সম্ভব হবে না। সো আমাদের এখানে একটি মিনিমাম একটা ভিউজ লাগবে, আর এটার জন্য আপনাদেরকে কি করতে হবে, এখনই যারা আছেন ভিডিওটা কন্টিনিউ না করে যদি 100 জন এসে থাকেন, 100 জনই ভিডিওতে লাইক করুন। আমি দেখতে চাই ফার্স্ট অফ অল যদি 100 থেকে 200-র মধ্যে ভিউজও আসে, আপনারা প্রত্যেকে যেন লাইক করেন। আর এটার উপর ভিত্তি করে আমি নেক্সট এপিসোড ছাড়বো কিনা এটা আমি ডিসিশন নিব। তো আশা করি সকলে একটি করে লাইক দিবেন, না দিলে এক্ষুনি দিয়ে দিন যদি আপনারা সিরিজটি পেতে চান। আর কত নাম্বার লাইকটা আপনি দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমরা আমাদের ভিডিওর মেইন পয়েন্টে চলুন ফিরে যাই। লাস্ট এপিসোডে যেমনটা আমরা দেখেছিলাম যে আমাদের তাকিমিচির গ্যাং এবং আমাদের মাইকির গ্যাং মুখোমুখি হয়ে গিয়েছিল, এবং সেখানে তাদের দুজনেরই মুখে ফাইটিং করার নিরাশা ছিল। আর আমাদের চিবুই তখন বলতে থাকে তাদের গ্যাংয়ের তো 500-র উপরে মেম্বার রয়েছে আর আমাদের মাত্র 50 জন। এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের দুটা গ্যাংয়ের মধ্যে ডিফারেন্সটা কি পরিমাণ, তাই না তাকিমিচি? তাকিমিচি বলে হ্যাঁ, আর আমাদের এটাতে অবশ্য অভ্যস্ত হয়ে গেছে, তো সমস্যা নাই। চিফুই বলে আমি 10টা মেম্বারকে এখানে মেরে ফেলবো, তারপর মুচিকে মারবো। আর এখানে আমাদের হাক্কাই বলতে থাকে আমি হাইটানিট ওয়াটার্সকে দেখবো। মিটসুয়া তখন বলে আরে না, ওরা আমার শিকার, তুমি ওদেরকে না। তাকিমিচি তখন আমাদের সেনজুকে বলে ওয়াকা এবং বেনকাই ওদের টিমে কখন গেল আবার? এই ব্যাপারে কিন্তু আমাদের সেনজুও জানতেছিল না। আর এংরি তখন বলে ওদের টিমে হানমাও আছে, এছাড়া আমরা আজ পর্যন্ত যাদেরকে হারিয়েছি সবাই ওদের টিমে আছে, আমরা কি কোনো জিতার চান্স আছে? তখন মাইকি বলে দুইটা টোমান কখনো থাকে না, এজন্য একটা গ্যাংয়ের অবশ্যই ইতি হওয়া দরকার। আর তখন আরেকজন মেম্বার বলতে থাকে তোমরা কি রিয়েলি মজা করতেছো? অলরেডি তোমরা বুঝতেছো যে আমরা জিতে গেছি, তারপরও কি তোমরা ফাইট করতে চাও? এছাড়া তোমরা যাদেরকে নিয়ে এসেছো এদেরকে আমরা এর আগেও হারিয়েছি, আর তোমরা এই সকল ওল্ড টিম দিয়ে কিভাবে আমাদেরকে হারাতে পারো? আর হ্যাঁ, তোমরা যদি এখানে কোনো স্বপ্ন দেখে থাকো তাহলে কোথাও অন্য জায়গায় যাও, শুধু শুধু এখানে মার খাওয়ার জন্য চেষ্টা লাভ নেই। এবং এটা বলে তারা হাসতে শুরু করে। তাকিমিচি তখন বলতে থাকে তোমরা কখনই টোমান নও। তখন হারুকো বলতে থাকে তুমি কি বললে, জোরে বলো, আমার কানে আসছে না। আর তখন তাকিমিচি বলতে থাকে টোমান কখনো এরকম ছিল না, আর আমরা তোমাদেরকে হারানোর মাধ্যমে টোমানের টাইটেল হাসিল করে ছাড়বো। আর তোমরা আজকে যাই করো, আমরা কখনোই হার মানার পাত্র নয়, আর আমরা সবাই মিলে আজকে তোমাদেরকে খতম করব, মানে কান্তো মানজি গ্যাংয়ের আজকে এখানে ইতি হবে। এবং এটা বলে তারা বলে লেটস গো সানো মানজিরো। আর এদিকে মাইকেও বলে হ্যাঁ চলে আসো। এবং এটা বলার মাধ্যমে তাদের মধ্যে ফাইট শুরু হয়, যেখানে তাকিমিচি সবার আগে ছিল। মাইকি বলতে থাকে তাকিমিচি তুমি সবার আগে আসছো কেন? কারণ তুমি কি জানো না তুমি হেরে গেলে সম্পূর্ণ গ্যাংটাই হেরে যাবে? আর তখন কাকুচো তাকিমিচিকে পাঞ্চ করে এবং বলতে থাকে আরে ইডিয়েট, পাগলের বাচ্চা, তুই সামনে আসছিস কেন? তুই হারলে তো সম্পূর্ণ গ্যাং হেরে যাবে। আর তখন আমাদের তাকিমিচি তার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই যে কাকুচো রাতে পাঞ্চ খাওয়ার পর সে তার পুরনো স্মৃতিগুলোর কথা মনে করতেছিল, যেখানে সে কখনো হার না মানার সিদ্ধান্ত নিয়েছিল। আর তাকিমিচি যখন ভাবতে থাকে আমি যে কোনো ফাইট করার আগেই হেরে যাই, কারণ আমার কাছে কোনো হিম্মাতই নেই। আর আমাদেরকে তখন তাকিমিচি যখন ফার্স্ট ফাইট করেছিল একদম এনিমের শুরুতে, সেটা দেখানো হয়। আর তারপর আমাদের তাকিমিচির কিছু সরি প্যানেলস দেখানো হয়, যেখানে তাকিমিচি অনেকজনের কাছে ক্ষমা চাচ্ছিল। তারপর তাকিমিচির আরও কিছু প্যানেলস দেখানো হয় যেগুলো ছিল মোটিভেশনওয়ালা। আর তাকিমিচি তখন ভাবতে থাকে আমি আজকে হারতে পারি না। আর তারপর আমাদেরকে তার ট্রেনের সিন দেখানো হয় এবং হেনাটার সিন দেখানো হয়। তারপর কাহিনী প্রেজেন্টে চলে আসে এবং আমরা দেখতে পাই যে তাকিমিচি সেখানে নক আউট হয় না। কাকুচো বলে তুমি এখনো টিকে আসো কিভাবে? আর তাকিমিচির তখন আগের সিন দেখানো হয় যখন ছোটবেলা তাকিমিচি কাকুচোকে পাঁচ মেরেছিল, আর তাকিমিচি সেখানে হার না মানারই পাত্র ছিল। আর আমরা কিন্তু জানি সে এর আগে তাইজুসো আর অনেককে হারিয়ে দিয়েছে, আর এটা ছিল টোকিও মানজি গ্যাংয়ের কারণে। এবং তারপর আমরা দেখতে পাই যে তাকিমিচি আমাদের কাকুচোকে একটি পাঞ্চ মারে, আর এই পাঞ্চের ফোর্সের কারণে আমাদের কাকুচো সেখান থেকে দূরে গিয়ে পড়ে, যেটা দেখে ভাই সবাই অবাক ছিল, ভাই এটা কে ছিল, এটা কি তাকিমিচি? আর এখানে আমরা দেখতে পাই কাকুচো মাইকির সামনে গিয়ে পড়ে যায়। তাকিমিচি বলে আমি আমার নিজের বানানো রিজলিউশনের মাধ্যমে ফাইট করব, যেমনটা আমি আগে করেছিলাম। আর এটাতে আমরা বুঝতে পারলাম যে তাকিমিচি এখানে ভালোই ফর্মে রয়েছে। আর তারপর আমাদেরকে দেখানো হয় যে কাগুচো, যে কিনা আবারও আকাশের দিকে তাকিয়েছিল, ভাই বুঝতেছি না, ও খালি মানে মার খাওয়ার পর আকাশের দিকে তাকিয়ে থাকে, যেমনটা ইজানের সঙ্গেও কিন্তু সে এই যে আকাশের দিকে তাকিয়েছিল। আবার এর আগের যে আমাদেরকে প্যানেলস দেখানো হয়েছিল সেখানেও কিন্তু সে আকাশের দিকে তাকিয়েছিল। আর এখানে সকলে বলতে থাকে তাকিমিচি কাগুচোকে হারিয়ে দিয়েছে। আর এখানে আমাদের যেই চিফুই ছিল সে বলে ডেটস কুল তাকিমিচি, এখন আমরাও পারবো।
আর সেখানে আমাদের যে সেনজু ছিল সে বলে তোমাদেরকে বললে চলবে না, এই মানুষটাই কিন্তু মাইকিকে পুল আপ করেছিল। আর তখন আমাদের আরেকজন মেম্বার বলতে থাকে হ্যাঁ, আর ইনোবিও তখন স্মাইল করে। আর আমাদের আরেকজন মেম্বার এটা বলে যে আমাদেরকে এটাও বললে চলবে না, সেই কিন্তু তাইজুকে তার হাঁটু গেড়ে বসাতে বাধ্য করেছিল। আর এংরি বলে হ্যাঁ, আর সেই কিন্তু টেনজুকো ওয়ারের সময় লাস্ট পর্যন্ত দাঁড়িয়েছিল, সো এগুলো তাকিমিচি করতেই পারে। পাচিন তখন বলে তাকিমিচি যখন পারে তখন আমরাও পারবো, লেটস গো। তখন চিফুই বলে তাহলে আমরা সবাই মিলে চলো হারিয়ে ফেলি কান্তমাঞ্জি গ্যাংকে, এবং এটা বলে সকলেই জোশে চলে আসে এবং তাদের উপরে পাঞ্চ করতে থাকে। এংনি তখন স্মাইলিকে বলে আরে ওদেরকে যত জোরে পারো এত জোরেই পাঞ্চ করো, কোনো সমস্যা নেই। আর হাকাই এবং মিটসুও বলতে থাকে আমরা আমাদের ক্যাপ্টেনকে ফলো করব। কিন্তু ভাই এইদিকে পাচিন এক ধাক্কাতে 10টা মানুষকে ফালাই দেয়, যেটা দেখার কারণে ওই গ্যাংয়ের যে মেম্বাররা ছিল তারা বলতে থাকে এটা কি মানুষ, আমাদের তো মনে হয় না, তাড়াতাড়ি পালাও, এটা একটা গরিলা। আর এটা বলে তারা সেখান থেকে দৌড়াতে শুরু করে। এইদিকে আমরা দেখতে পাই যে ইউনোবি, মানে সম্ভবত এটাই তার নাম, ইউনোবি এবং আমাদের যে আরেকটা ছিল তার নাম ছিল সেনজু, তারা একাই মিলে 100 জনের উপরে স্কোয়াডদেরকে মেরে ফেলেছে এবং মারার পর তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তারা খুবই ফুল ফর্মে ছিল। তখন আমরা দেখতে পাই যে মাইকি চলে আসে কাগুচোর কাছে এবং তাকে বলতে থাকে কাগুচো তুমি কি হেরে গেছো? আর কাগুচো তখন সেখানে কিছুই বলে না, সে তার চোখ দুটো সেখানে বন্ধ করে নেয় এবং মাইকি তখন কাগুচোকে মোটিভেশন দিতে থাকে এবং বলতে থাকে এটাই সঠিক সময়, তোমার যেই পাওয়ার রয়েছে সেটাকে জাগিয়ে তোলার, এবং তুমি টেনজুকো গ্যাংয়ে যেরকম শক্তিশালী ছিলে এরকম আবার হয়ে যাও। আর তখন কাগুচো তার কথায় কিছুই বলতে থাকে না এবং মাইকি তখন আবারও বলে যে তোমার কি ইজানার কথা মনে নেই? তাহলে কি তোমার জন্য সে ফালতুতে তার জীবনটা নষ্ট করছে? আর এটা শুনে আমাদের যে কাগুচো ছিল সে উঠে পড়ে এবং বলে হ্যাঁ, আমার রক্তটাকে এখন আমার ঠান্ডা করতে হবে। এবং এটা বলে কাগুচো ব্যাটেল গ্রাউন্ডের দিকে এগিয়ে যায় এবং আমরা দেখতে পাই যে কাগুচো এখানে ফুল স্পিডে সেনজু, চিফুই এবং আরও যতগুলো ছিল, মানে আমাদের টোকিও মাঞ্জি গ্যাংয়ের যতজন ছিল সবাইকে ফেলে আমাদের তাকিমিচিকে গিয়ে ডাইরেক্টলি একটি পাঞ্চ করে। আর তাকিমিচি তখন সেখান থেকে এটাকে ব্লক করে নেয়। তখন কাগুচো বলতে থাকে তুমি তাহলে সে আমার ছোটোবেলা তাকিমিচি, যার মতো আমি সর্বদা হতে চাইতাম, তাহলে চলো আবার একটি রাউন্ড 2 করা যাক। আর এখানে চিফুকে দেখতে পাই যে কিনা কাগুচোর অ্যাটাকের কারণে মাটিতে পড়ে গিয়েছিল। সে বলে ও শিট, কাগুচো অনেক বেশি শক্তিশালী, তাকিমিচি কি তাকে হ্যান্ডেল করতে পারবে? আর এইদিকে আমরা দেখতে পাই যে তাকিমিচি এবং কাগুচো লড়াই করতেছে। তখন এংরি এবং স্মাইলি বলতে থাকে কাগুচোর যে অ্যাটাক আমাদের সকলকে ফালিয়ে দিয়েছে, অথচ আমাদের তাকিমিচি সেটাকে ব্লক করতে পারছে। সত্যি সে অনেক চেঞ্জ হয়ে গেছে, আর আমাদের মনে হয় সেই একজন যে কিনা তার পাঞ্চগুলোকে সহ্য করতে পারবে। মিটসুয়া তখন বলতে থাকে হ্যাঁ, তাকিমিচি পারছে, আমিও পারবো, আমি এত সহজে হারতে পারি না, এবং সে আবারও ব্যাটেলে ফিরে যায়। এইদিকে আমরা শিননকে দেখতে পাই যে কিনা 9th জেনারেশন ব্ল্যাক ড্রাগনের লিডার ছিল এবং সে এখানে টাকুয়া এবং আরেকজনকে হারিয়ে দিয়েছিল এবং বলতে থাকে এই সকল সাইড ক্যারেক্টার কখনো ফাইটে জয়ী হতে পারবে না, এরা শুধু আমাদের হাতে মারই খেতে এসেছে। আর এইদিকে আমরা দেখতে পাই যে শিননকে হারানোর জন্য সেখানে মিটসুয়া চলে আসতে শুরু করে এবং সে তাকে দৌড়িয়ে মারতে শুরু করে। কিন্তু এইদিকে চিফুয়ে যখন তার দিকে চলে আসবে তখনই তার সামনে চলে আসে আমাদের ইজানার সঙ্গে যে ছিল, মানে ইজানার গ্যাংয়ের যে সদস্য যার নাম ছিল মোচি, এবং সে তার সামনে আসার পর তাকে ফেলে দেয় এবং বলে তোমার কি মনে নেই তোমার ওপোনেন্ট হলাম আমি, তুমি আমার সঙ্গে ফাইট করো। আর এইদিকে আমরা দেখতে পাই মিটসুয়ার সামনে শিনন আর আমাদের চিফুয়ের সামনে মোচি দাঁড়িয়েছিল। শিনন বলতে থাকে আরেকজন সাইড ক্যারেক্টার, সমস্যা নেই, ওকে ওর আমি ঠিকানা দেখাই দিতেছি। আর এইদিকে আমাদের ফাইটটা অন্যদিকে দেখানো হয়। সরি গাইস, এখানে একটু ভুল হয়ে গেছে, মানে শিননের সঙ্গে যে ফাইট করতে চলে গিয়েছে তার নাম মিটসুয়া নয়, তার নাম হচ্ছে আরকুন। আর তারপর আমাদেরকে দেখানো হয় যে মিটসুয়া সকলকে মারতে মারতে সামনে অগ্রসর হচ্ছিল এবং সে সামনে যখন অগ্রসর হয় তখনই সে বলতে থাকে হাকাই তুমি কোথায়, আমি তো এখানে একাই লড়াই করছি। এবং সে হাকাইকে খুঁজতে থাকে, কিন্তু সে নোটিস করে মাইকি উপরে বসে তাদের ফাইট দেখতেছিল এবং সে বলতে থাকে নিচে কি কোনো আমরা শো দেখাচ্ছি যে মাইকি বসে বসে দেখতেছে, আমার তো এখন কিছু করতে হবে, আমার রাগ উঠে যাইতেছে, সমস্যা নাই, মাইকিকে আমি এখন নামাচ্ছি। এবং এটা বলে সে মাইকির দিকে যেতে শুরু করলে এখানে আমাদের ইজানার যে 2জন সদস্য ছিল, মানে ইজানার গ্যাংয়ের আইটানি ব্রাদার্স, তারা চলে আসে এবং বলতে থাকে তোমার কি মনে হয় বস পর্যন্ত সহজেই পৌঁছে যাবে? মিটসুয়া তখন বলে বুঝতে পারছি তোমরা 2জন আবার মার খেতে চলে এসেছো, আচ্ছা সমস্যা নেই, একটু পর হাকাই চলে আসতেছে, তারপর আমরা 2জন মিলে তোমাদের 2জনকে এখানে ধুলাই করব। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় যেখানে আমরা সেনজুকে দেখতে পাই সে তার 100 টার্গেট পূরণ করার জন্য মারতেই ছিল এবং সকলে ভাবতে থাকে, মানে আমাদের কান্তমাঞ্জি গ্যাংয়ের সদস্যরা, যে আমরা তো সেনজুর কাছেই যেতে পারছি না, আমরা শুধু শুধু মরার কারণে তার কাছে কেন যাব। আর এদিকে পাচিন অনেকগুলো প্লেয়ারকে মারতেছিল আর বাকি যারা এখানে বেঁচে ছিল তারা শুধু দৌড়াচ্ছিল। আর এইদিকে আমরা আরও দেখতে পাই যে ইউনোবি যে কিনা সকলকে মারা অবস্থায় কোকোনিকে দেখে ফেলে এবং সে কোকোনি বলে তাকে ডাকতে শুরু করে।
আর এদিকে আমরা কাহিনী আবারও দেখতে পাই যেখানে মিৎসুয়া হাইটানি ব্রাদার্সের সঙ্গে ফাইট করতেছিল, বরং সে এখানে মারই খাচ্ছিল, কারণ তারা ছিল তো এখানে দুজন আর আমাদের মিৎসুয়া একা। এবং তারা এক পর্যায়ে মিৎসুয়ার মাথায় হামলা করে তাকে নিচে ফেলে দিতে থাকে এবং বলতে থাকে, তুমি কি ভাবছো আমাকে হারাইতে পারবা? আর তখনই আমরা দেখতে পাই পিছন থেকে হাকাই চলে আসে এবং একজনকে পাঞ্চ করে, মানে হাইটানি ব্রাদার্সে একজনকে পাঞ্চ করে মাটিতে ফেলে দেয় এবং বলতে থাকে, মিৎসুয়া তোমার কি সাহায্য লাগবে? আমি কি সঠিক সময় এসেছি নাকি? মিৎসুয়া বলতে থাকে, তুমি অনেক লেট করে ফেলেছো হাকাই, কিন্তু সমস্যা নেই। আর আমাদেরকে দেখানো হয় যে এখন ব্যাটেল হবে হাকাই এবং মিৎসুয়া বনাম হাইটানি ব্রাদার্স। আর এখানে আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। সো পরবর্তী এপিসোডটি পাওয়ার ডিপেন্ড করবে আমাদের আজকের এই ভিডিওর রেসপন্সের উপর। সো এক্ষুনি যারা কমেন্ট করেন নাই কমেন্ট করতে পারেন, অবশ্যই লাইক তো করতে পারেন, আর সাবস্ক্রাইব না করলেও চলবে। সাবস্ক্রাইব না করলেও গাইস লাইক করতে হবে, কারণ লাইক করলে আমার এই ভিডিওটা আরও বেশি পোলাপানের কাছে পৌঁছাবে। সো আশা করি বুঝতে পেরেছেন। আর আজকের মতো সবাইকে জানাই গুড বাই। আরে হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ডিসক্রিপশনে, যেখানে আপনারা সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। জয়েন হইলে হইতে পারেন, আমি কোনো জোর করতেছি না। সো আজকের মতো সবাইকে গুড বাই।